কথায় আছে, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় সম্পর্কে এই উদাহরণ অক্ষর অক্ষরে সত্যি। বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায় এখন গুরুতর অসুস্থ, স্মৃতিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন। একটা সময় যে মানুষটা রাজ্যের প্রায় 1 লক্ষ বুথকর্মীর নাম গড়গড় করে বলে দিতেন, আজ তিনি নিজের পরিবারের সবার নাম মনে রাখতে পারছেন না। ভাগ্যের এমন নিষ্ঠুর পরিহাস। তার হাত ধরে যাদের রাজনীতিতে হাতে করি, তারাই বাড়ির অদূরে মুকুল রায়ের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। সন্ত্রাস, দিনে আলোতে সন্ত্রাস ছিল এই কাঁচরাপাড়ায়, এই বীজপুর অঞ্চলে। মানুষ বীজপুর মানে সন্ত্রাস মনে করত। এখানে নাকি বড় বড় নেতারা থাকতো যারা পাল্টিবাজ, কখনো নিজের স্বার্থে, কখনো এই দলে, নিজের স্বার্থে কখনো এই দলে। এইখানকার নেতারাই ছিল পাল্টিবাজ। আর সেই পাল্টিবাজের মতন কিছু নেতা বর্তমান যিনি সাংসদ আছেন বিজেপির, তিনি সাংবাদিকের মাঝখানে ছড়িয়ে দিচ্ছেন কথা। বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুলপুত্র শুভ্রাংশু রায়, জগদ্দলের বিধায়ক সোমনাথ শাম এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে কটাক্ষ করে বলেন, এরা তৃণমূল সম্পর্কে কিছুই জানে না। যারা বলছে তারা তৃণমূলটা সম্বন্ধে জানে না। আমি প্রথম দিন বললাম, প্রথম সময় থেকে বলে এসেছি তৃণমূলটা কারা কারা করতো। আপনি আজকে যদি বলেন যে বীজপুরে 210টা মতো বুথ আছে, এই 210টা বুথে আগে তৃণমূল এজেন্ট দিতে পারতো না। হার্ডলি 150টা, তখন আরো কম বুথ ছিল, হয়তো 60% বুথে এজেন্ট দিত। সিপিএম এর অত্যাচারে এজেন্ট দেওয়ার ক্ষমতা ছিল। সেই বুথের এজেন্টগুলো কারা কারা হতো সেই নামটা এখনকার যারা দায়িত্ব আছে বলতে পারবে? হ্যাঁ, এইটা আমি বলতে পারি। বীজপুরের যে দুজন টাউন প্রেসিডেন্ট আছে তারা পুরনো দলের কর্মী। দ্বন্দ্বের ঝাল মেটাতে গিয়ে তৃণমূলের নেতারা দলের নেত্রীকেই পরোক্ষে দোষী বলে ভাবছেন, কারণ তার নির্দেশেই দল ও সরকার পরিচালনা হয়। দল ক্ষমতায় না থাকলে এইসব নেতাদের যে কি হবে তা সহজে অনুমেয়। অভয় নাগের রিপোর্ট, বাংলার খবর।